হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো দেখে নেব আজকে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি আসছে। আর যদি থার্ড পার্টি সিচুয়েশন আসে অবশ্যই আমি রিড করে দেওয়ার চেষ্টা করব, ওকে? সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। বাট এটা যেহেতু একটা জেনারেল টাইমলেস এবং কালেকটিভ রিডিং, সো সবার সাথে সবটা রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, জোর করে নিজের সাথে চাপানোর কিন্তু চেষ্টা করবে না, চাপাবেও না। যদি তোমার সাথে দেখতে পাচ্ছে 20% ম্যাচ করছে, 20%ই রাখো, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দাও, ওকে? আর যদি পুরোটা রেজোনেট করছে তো কোনো ব্যাপার না, এটা খুবই ভালো। অ্যান্ড এরকমও যদি হয় যে তোমার সাথে রেজোনেট করলো না, তাহলে কিন্তু তুমি অন্য ভিডিও দেখো, এই ভিডিওটা স্কিপ করে দাও। জোর জবরদস্তি নিজের সাথে কিন্তু চাপাবে না, ওকে? সো এটা যেহেতু আরেকটা হচ্ছে যে টাইমলেস রিডিং, তো যখনই তোমার কাছে কি পৌঁছবে জেনে রাখবে ওই মুহূর্তে ইউনিভার্স কিছু তোমায় গাইডেন্স দিতে চাইছে, তাই এই ভিডিওটা তোমার কাছে নিয়ে গেছে। তো তখনই তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য আমি বলে দেবো যে এই চ্যানেলটা যদি তুমি হঠাৎ আমার চ্যানেলে এসে গেছো বা ভিডিওটা তোমার চোখের সামনে পড়েছে, তো প্রথমেই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে আমার সাথে, আমার কার্ডের সাথে। দেন তুমি এই ভিডিওটা যখন দেখছো, ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন রিডিংটা দেখা শুরু করবে, দেখবে তোমার সাথে রেজোনেট করবে। আদারওয়াইজ কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না, ওকে? সেটা আমি প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, লাইক করে নেবে আগে ভিডিওটা, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে কমেন্ট বক্সে, দেন তুমি ভিডিওটা দেখবে, দেখবে তোমার সাথে রেজোনেট করবে। যদি তুমি চ্যানেলের সাথে না জোড়ো, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে জোড়ো, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না, ওকে? আরেকটা কথা, যারা এই মুহূর্তে পার্টনারের জন্য রিডিংটা দেখছো, তুমি কিন্তু ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। সো আমি দেখে নেবো যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে আর তার কারেন্ট ফিলিংস কী রয়েছে। সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে এনার্জি আসে আমি সেটাও রিড করব, বললাম আমি দেখে নেওয়ার চেষ্টা করব। সো সবটাই কিন্তু একটু ডিটেলস আমি দেখবো আজকে, তো পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে লাস্ট পর্যন্ত, ওকে? ফার্স্টে আজকে আমি তোমার এনার্জিটা বার করবো, তুমি এই মুহূর্তে কি এনার্জিতে রয়েছে, ওকে? তুমি এই মুহূর্তে কি এনার্জিতে রয়েছে, যদি তোমার সাথে এনার্জি ম্যাচ করে যায়, দেখো কার্ড বললাম, কার্ড চলে এসছে, তো এরমভাবেই উড়ে এলো যখন আমি নিয়ে নিচ্ছি, একদম। তো তোমার এনার্জিটা আমি ফার্স্ট রিড করব। ফার্স্ট তোমার এনার্জি, যেহেতু তুমি এতক্ষণ ধরে জুড়েছো, সো তোমার এনার্জিটাই ফার্স্ট একদম তাড়াতাড়ি এসে গেল, তোমার এনার্জিটাই নিলাম। নেক্সট দেখবো তোমার পার্টনার এনার্জি। তুমি পার্টনারের ধ্যান করতে থাকবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে থাকবে, পার্ট বাই পার্ট আমি কিন্তু কার্ড বার করব, ওকে? ফার্স্ট কার্ড এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এনার্জি, তুমি কিন্তু প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতি থেকে নিজেকে রিকভারি করার চেষ্টা করছো, প্রচণ্ড আঘাত পেয়েছো মনের মধ্যে, অনেক ডিপ্রেশন অ্যাংজাইটি ফেস করেছো নিজের লাইফে, ঠিক আছে? রাতের পর রাত ঘুমাওনি, কেঁদে 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 চোখ মুখ ফুলিয়ে দিয়েছো। হয়তো তোমার পাশের রুমে শুয়ে থাকা মানুষগুলোও টের পায়নি, বা তোমার পাশে যে মানুষটা শুয়ে রয়েছে সেও টের পায়নি, বাট তুমি কিন্তু সারা রাত ঘুমাওনি। এমন এক একটা দিন তোমার গেছে, ঠিক আছে? প্রচণ্ড খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে, বা হতে পারে এখনও আজকের কারেন্ট সিচুয়েশন, তুমি তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছো যারা কিন্তু প্রচণ্ড স্যাড এনার্জির মধ্যে রয়েছে। হতে পারে পার্টনারের সাথে তোমার যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট, সেপারেশন করে দিয়েছে তোমার পার্টনার, বা তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে কিন্তু তোমার পার্সন চলে গেছে। তুমি এই যে দূরত্বটা মেনে নিতে পারছো না, এই কষ্টটা মেনে নিতে পারছো না, তোমার মধ্যে একটা তড়পাচ্ছে, অন্তরের ভেতরের একটা তড়পানি হচ্ছে, ছটপটানি, মানে পাচ্ছি না সহ্য করতে। মানে যদি কেউ আমাদের হাত পা শিকল দিয়ে বেঁধে কোনো একটা জায়গায় বেঁধে দেয়, কোনো চেয়ারে বসিয়ে দেয় বা কোনো কিছুর সাথে বেঁধে দেয়, আমরা যেমন নিজেদেরকে বাঁচানোর জন্য ছটপট ছটপট করব, সেরকম একটা ছটপটানি তোমার ভেতরে কিন্তু প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট আমি দেখতে পাচ্ছি। রাতের পর রাত তুমি ঘুমাও না, ঠিক আছে? স্লিপলেস নাইট কাটাও, তোমার মনের মধ্যে একটা ভয় জন্ম নিয়েছে যে আদৌ কি আমার ওই ভালোবাসার মানুষটা ফিরবে কোনো দিন, আদৌ কি আমাদের সব কিছু ঠিক হবে। যদি তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, যদি তুমি তোমার ভালোবাসার মানুষ নর্মালি লাভ রিলেশনশিপে ছিলে, কিংবা তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে গেছে, তুমি কিন্তু তারই চলে যাওয়াটাকে কোনোভাবে মেনে নিতে পারোনি, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে দেখছি চেষ্টা করছো রিকভারি করার, নিজের মধ্যে কনফিডেন্ট আনছো, নিজের মনের মধ্যে জোর আনছো, নিজেকেই নিজে বোঝাচ্ছ যে তোকে পারতেই হবে, ভেঙে গেলে চলবে না,
নিজেকে নিজে বোঝাচ্ছ, এবং হতে পারে রাত্রেবেলা হয়তো তুমি কাঁদছো, কিন্তু সকালে উঠে নিজেকে এমন একটা দেখাচ্ছ যে আমি স্ট্রং, আমি ঠিক আছি, আমি ভালো আছি, দুনিয়াকে দেখাচ্ছ। বাট না, তুমি কিন্তু ভালো নেই। তোমার মাথায় সারাক্ষণ একটা জিনিস চলছে, ঠিক আছে, ইলিউশন চলছে সারাক্ষণ, মাথার মধ্যে থট চলছে। কখনো মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, কখনো মনে হচ্ছে কিচ্ছু ঠিক হবে না, কখনো আমার মনে হচ্ছে কি হবে, আমি কি করব, আমার হাতের জন্য কিচ্ছু নেই, ঈশ্বর যেন হাত পা বেঁধে দিয়েছে আমার, আমি চাইলেই আমি সব কিছু ঠিক করতে পারছি না, কেন এরকম পরিস্থিতি এসে গেল। এগুলো তোমার ভেতরের এনার্জি, অন্তরের। কিন্তু ওপরে তুমি কি দেখাচ্ছ? পাওয়ার, ক্ষমতা, নিজের সেলফ কনফিডেন্ট বাড়ানোর চেষ্টা করছো, যে যাই হয়ে যাক আমি ভাঙবো না, আমি কাউকে দেখাবো না যে আমি ভেঙে পড়েছি, আমি কাউকে দেখাবো না যে আমি কষ্ট পাচ্ছি, আমি আমার চোখের জল কাউকে দেখাবো না, আমি রাতে শুয়ে কাঁদবো, দরজা বন্ধ করে কাঁদবো, কিন্তু যখন দরজা খুলবো তখন কিন্তু আমি দুনিয়াকে দেখাবো যে আমি ভালো আছি, হাসি মুখে দরজা খুলবো। তোমার নেচার এরকম হতে পারে, বাট তুমি হতে পারে এটা পার্টনারের ক্ষেত্রেও, যে আমি ওকে বোঝাবো না, ওর ও ও যে আমাকে কতটা আঘাত করতে পেরেছে ওকে আমি বোঝাবো না কোনোদিন, কিন্তু আমি খুব আঘাত হয়েছি, আঘাত পেয়েছি, ঠিক আছে। এবং তোমার মাথার মধ্যে যেটা বললাম, সারাক্ষণ কিন্তু একটা কনফিউশন, আদৌ কি সব কিছু ঠিক হবে, আদৌ কি আবার ও আমার কাছে ফিরবে, সারাক্ষণ মাথায়। এবার হতেও পারে তুমি তোমার পার্টনারকে প্রচণ্ড তাকঝাক করছো, লুকিয়ে চুরিয়ে তাকে দেখার চেষ্টা করছো যে সে আদৌ আমাকে ছেড়ে ভালো আছে কিনা দেখি তো, ঠিক আছে। যদি থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, তুমি লুকিয়ে দেখার চেষ্টা করছো, দেখি তো কি পোস্ট করেছে, দেখি তো সে খুশি আছে আমাকে ছেড়ে, আমি তো এত কষ্ট পাচ্ছি, সে কি খুশিতে আছে, সে কি আনন্দে আছে। আর যদি তুমি দেখছো যে ও একটা স্মাইল দেওয়া ছবি পোস্ট করেছে বা ঘুরতে গেছে ছবি পোস্ট করেছে, সেটা দেখে তুমি আরও ডিপ্রেশনে চলে যাচ্ছ, ঠিক আছে। এবং আমি দেখতে পাচ্ছি তুমি তোমার পার্সনকে প্রচণ্ড মিসও করছো, প্রচণ্ড মিস করছো, থাকতে পারছো না তাকে ছেড়ে, মুড সুইং হচ্ছে, ঠিক আছে। মানে সব সময় যেন নিজে একটা ইলিউশনের মধ্যে, ভয়ের মধ্যে, অ্যাংজাইটির মধ্যে ঢুকে আছো। তোমার অন্তরাত্মায় কখনো মন বলছে যে সব ঠিক হবে, কখনো মন বলছে কিছু ঠিক হবে না, নিজেই মানে অসুস্থ হয়ে পড়ছো এই রাত জেগে দেখে না। আর মাথার মধ্যে এই মানে মাথার মধ্যে হাজার চিন্তা তোমাকে অসুস্থ করে দিচ্ছে। তুমি চাইছো একটা পরিবর্তন হোক, একটা চেঞ্জ হোক, এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এইটা কিন্তু তুমি মেনে নিতে পারছো না, ঠিক আছে। তো এইটা হচ্ছে কিন্তু তোমার এনার্জি, তোমার এনার্জি যদি তোমার সাথে রেজোনেট করলো, তাহলে কিন্তু তুমি তোমার পার্টনারের এনার্জি দেখতে পারো, কারণ এটাও তোমার সাথে রেজোনেট করবে। চলো দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে আজকে, তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, 3 অফ ওয়ান্ডসের কার্ডটা এসছে, নিয়ে নিলাম। 3 অফ কাপস, একদমই থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তো দেখতে পাচ্ছি, তোমাকে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনই দিয়েছে তোমার পার্টনার ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওকে, 8 অফ সোর্স। চলো, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তোমার যে পার্সন রয়েছে, ঠিক আছে, আজকের দিনে তার এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্সন কিন্তু তোমাকে অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে মানে দিয়ে তোমাকে চলে গেছিলো, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে ঠিকই, কিন্তু সে কোনো একটা সিচুয়েশনে কিন্তু স্টাক হয়ে রয়েছে, ঠিক আছে। 8 অফ সোর্স, স্টাক হয়ে রয়েছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ থট, তার মাথায় কিন্তু নেগেটিভ থট আসছে, মানে সে কিন্তু সেলফ কনফিডেন্ট হারিয়ে ফেলছে, সে কনফিউজড হয়ে যাচ্ছে, নিজের ইমোশনকে আটকে রাখছে, নিজেকে কোনো জায়গায় আটকে রাখছে, তার মনে হচ্ছে আমি কোনো পরিস্থিতিতে বেঁধে গেছি। যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে, সো এই মুহূর্তে কিন্তু কোনো পরিস্থিতিতে মানে বেঁধে রয়েছে, ও যে তুমি তোমার কাছে আসতে পারছে না, না ও কিন্তু কোনো পরিস্থিতিতে বেঁধে রয়েছে, হয়তো তোমাকে বোঝাচ্ছে না, কিন্তু ও কিন্তু একটা অপেক্ষায় রয়েছে কোনো সময়ের, ওকে, কোনো সময়ের অপেক্ষায় রয়েছে। ও কিন্তু ওর লাইফে একটা সেলিব্রেশন আশা রাখছে, বাট হচ্ছে না। ওর উইশ হচ্ছে তোমার সাথে রিউনিয়ন করা, ওর উইশ হচ্ছে তোমার কাছে আসা। এখানে দেখতে পাচ্ছি অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, ওকে। অ্যান্ড দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু মানে নিজের ইগো, নিজের মানে সেলফ একটা তার মধ্যে একটা ব্যাপার, মানে সেলফ কনফিডেন্ট এত হাই, মানে নিজেকে সবসময় ঠিক মনে করা, নিজের মধ্যে সবসময় বেস্ট জিনিসকে খোঁজা, মনে করে সবার থেকে আমি বেস্ট, আমি ঠিক বলছি, আমি যা চিন্তা ভাবনা করছি ঠিক, ওকে। অ্যান্ড হতেও পারে ওনার পজিশন খুব ভালো, উনি ভালো জায়গায় জব করে, ব্যবসা করে, হতে পারে, ঠিক আছে।
তো এরকম একটা ওনার মধ্যে একটা আত্ম অহংকার যেটা আমরা বলি ছিল, কিংবা পুরোটা শেষ হয়ে গেছে বলবো না, বাট সেই ক্ষেত্রে কিন্তু তোমার পার্সনে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চুপচাপ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু তার এনার্জি হচ্ছে কুইন অফ কাপস। কুইন অফ ভ্যান্স ছিল তোমার পার্সন, সেখান থেকে কিন্তু কুইন অফ কাপস হয়ে গেছে। মানে তার যে আত্ম অহংকার, তার মধ্যে যে কনফিডেন্ট, সেগুলো সব কিন্তু ইমোশনে কনভার্ট হয়ে গেছে। সে আজকে দিনে কিন্তু খুবই স্যাড আমি দেখতে পাচ্ছি, বাট সেটাকে গোপন রাখছে, হাইড করছে সবার থেকে, লুকোচ্ছে। তার ইমোশনকে সে বাঁধছে, তার ইমোশনকে সে আটকে রাখছে। নেগেটিভ থট তার মাথায় সারাক্ষণ চলছে। সে চাইছে তার লাইফে একটা সেলিব্রেশন, পজিটিভ একটা মানে আউটকাম আশা রাখছে, বাট হচ্ছে না। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি অনেকে ম্যারেজ পার্সন দেখছো হাজব্যান্ড ওয়াইফের জন্যে। তো তোমার পার্সন কিন্তু ধীরে ধীরে একটুখানি স্পিরিচুয়ালিটি মেনটেন করছে, ঠিক আছে? আজকালের কথাই বলবো, কারণ এটা কারেন্ট ফিলিংস বার করছি। স্পিরিচুয়ালিটি মেনটেন করছে। অ্যান্ড আরেকটা কথা যেটা আমার মাথায় আসছে, এখানে কিন্তু না তোমাদের সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে, প্রথমত সে ম্যারিড হতে পারে, সেই জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য যারা দেখছো, ঠিক আছে, প্রথমত তোমার পার্সন হচ্ছে ম্যারিড, সেই জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটা এই মানে দূরত্ব এসে গেছে। তোমার পার্সন ফেসে গেছে, যদি মানে ধরো অন্য কোনো রিলেশনশিপে সে জড়িয়েছিল, সো ও কিন্তু সেখানে ফেসে গেছে। আদারওয়াইজ যদি তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, মানে সে অন্য কারোর সাথে ম্যারিড, তো সে কিন্তু ফ্যামিলিতে ফেসে গেছে। তার ওয়াইফ এতটাই ডমিনেটিং, কন্ট্রোলিং নেচারের, তো সে কিন্তু ওইখানে আটকে গেছে। সে তোমার সাথে কিন্তু কন্টিনিউ করতে পারছে না, তার পরিস্থিতিটা তাকে সাথ দিচ্ছে না যে সে তোমার সাথে আবার যোগাযোগ করবে, সে তোমার সাথে আবার কথাবার্তা বলবে, হচ্ছে না, সিচুয়েশন এমন নেই। আর যারা নর্মাল রিলেশনশিপে আছো, সেই ক্ষেত্রে আমার এনার্জেটিক্যালি যেটা ফিল হচ্ছে, অনেকের কিন্তু ফ্যামিলি প্রবলেম রয়েছে, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছি যে এমন হতে পারে যে তার মানে বাবা বা মা এই ক্ষেত্রে কিন্তু তোমাদের রিলেশনশিপটা একটা ব্লকেজ ক্রিয়েট করেছে। মানে বাড়ির লোক হতে পারে তোমাদের সম্পর্কটা মানিনি, হতে পারে রিলিজন আলাদা থাকতে পারে, কাস্ট আলাদা থাকতে পারে। ওকে, তো সেই কারণে বলেছে যে না, মানবো না, এই ছেলেটাকে বা এই মেয়েটাকে মানবো না, তোমাদের মধ্যে দূরত্ব এনে দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু তোমাকে চায়, ও তোমার সাথে কিন্তু রিইউনিয়নটা চায়, বাট স্টাক কোনো পরিস্থিতিতে বেঁধে রয়েছে। মানে বাবার বিরোধিতা করে যে একটা কাজ করবে বা মায়ের বিরোধিতা করে যে একটা কাজ করবে, সেটা কিন্তু সে পাচ্ছে না, তার মধ্যে সেই পাওয়ারটা নেই। সে যে কারোর বিরোধিতা করে কোনো কাজ করবে, যে বাড়ির এগেনস্টে গিয়ে তোমাকে বিয়ে করে নেবে, বাড়ির এগেনস্টে গিয়ে তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করবে, তার মধ্যে কিন্তু এই পাওয়ারটা, এই স্ট্রেংথটা, এই ক্ষমতাটা এখনও আসেনি। কারণ সে তার বাড়ির লোককে যথারীতি ভয় পায়, বা তার ওয়াইফকে, তার হাজব্যান্ডকে যথারীতি ভয় পায়, ঠিক আছে? সেগুলোকে মানে ইগনোর করেও তোমার কাছে আসতে পারছে না। সেই জন্য কী করছে দেখো, তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা শুধু করেই যাচ্ছে আজকের দিনের এনার্জি। তার মাথায় কিন্তু এটা চলছে যে এই সম্পর্কে সে এফর্ট লাগাতে চায়। ও কিন্তু তোমার সাথেই ফ্যামিলিটা চায়, তোমার সাথেই ওর কমপ্লিট ফিল হয়, তোমার জন্যে ও এফর্ট লাগাতেও চায়, ঠিক আছে? কিন্তু কোনো পরিস্থিতিতেও স্টাক হয়ে রয়েছে, চাইছে, ওর উইশ কিন্তু তোমার কাছে আসা, ঠিক আছে? কিন্তু কোনো পরিস্থিতিতে ওকে বেঁধে রাখা হয়েছে। হতে পারে মা দিব্যি দিয়েছে, বাবা কিছু কন্ডিশন দিয়েছে, ওকে বিয়ে করলে ঢুকতে দেবো না, ওই ছেলেকে বা মেয়েকে বিয়ে করলে আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, হয় না বাড়ির লোক যা করে বেড়ায় আর কি। তো আমি তিনটেই এনার্জি কিন্তু পাচ্ছি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য একরকম বললাম, ম্যারিড পার্সন যারা তাদের জন্য বললাম, এবং যারা আনম্যারিড পার্সন তাদের জন্য বললাম। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ধৈর্য রাখছে। সে আর মনে হচ্ছে একটু ওয়েট করে যাই, আমি একটু আমার কেরিয়ারে ধ্যান দিই, একটু টাকা পয়সা গুটিয়ে নিই, ঠিক আছে? আমার কাছে যদি যথেষ্ট পরিমাণে টাকা পয়সা থাকে, তাহলে আমি নিজের ইচ্ছার মালিক করতে পারবো, নিজের উইশ ফুলফিল করতে পারবো, ঠিক আছে? নিজের টাকা পয়সার জায়গাটা যদি আমার মজবুত হয়ে যায়, আমি কিন্তু আমার উইশটা ফুলফিল করতে পারবো। ওর উইশ কি? ওর দেখো এখানে 9 অফ কাপস এসছে, 10 অফ কয়েন্স, মানে হচ্ছে উইশ কিন্তু তোমার সাথে মানে ফ্যামিলি গড়ার, বাট ও জানে এই মুহূর্তে পসিবল না, এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। ওকে, যার কারণ কিন্তু ও ধৈর্য ধরে এখন এই মুহূর্তে চুপচাপ বসে রয়েছে তোমার সাথে সেপারেশন করে, কারণ ও তোমাকে কমিটমেন্টও দিতে পারছে না, যে আদৌ কতদিনে করবে তার কোনো ঠিক নেই, তার কোনো গ্যারেন্টি নেই। বাট ওরও কিন্তু মনটা ভেঙে রয়েছে। ও কিন্তু তোমার থেকে দূরে গিয়ে যে খুব ভালো আছে ব্যাপারটা এরকম নয়, কারণ ওর তোমার প্রতি ফিলিংস যথারীতি আছে,
টু অফ কাপসের এনার্জি, তুমি ওকে যদি মিস করছো ও তোমায় মিস করে, তুমি যদি ওকে ভালোবাসো ও তোমায় ভালোবাসে না নয় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে গেছে। বা যদি সে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল তোমাকে অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে, আজ কিন্তু তার যথারীতি রিগ্রেটও রয়েছে, তার খারাপ লাগা রয়েছে, তারও কিন্তু মন ভেঙে রয়েছে। কারণ থার্ড পার্টি প্রচণ্ড কন্ট্রোলিং নেচারে, আমি এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড কন্ট্রোলিং নেচারে। যেই পুরুষ বা মহিলার সাথে সে অ্যাফেয়ারে জড়িয়েছিল সে কিন্তু প্রচণ্ড কন্ট্রোলিং নেচারে, তোমার পার্টনারকে প্রচণ্ড কন্ট্রোল করে, ডমিনেট করে। তো তোমার পার্টনার সেখানে থাকতে চায় না, থাকতে পাচ্ছে না, সে তোমার কাছে আসতে চাইছে। এবং দেখো কল মেসেজ করারও এনার্জি রয়েছে, সে প্ল্যানিং করছে তোমার সাথে সম্পর্কটা আবার কীভাবে ঠিক করা যায়। ওকে, হতে পারে কারোর সাথে আলোচনাও করছে, ডিসকাশনও করছে যে কীভাবে আমি ওর কাছে যেতে পারি, ওর সাথে আবার যোগাযোগ করতে পারি, ওকে আমি কীভাবে কল মেসেজ করে বোঝাবো, কীভাবে আমি সব কিছু ঠিকঠাক করব। ঠিক আছে, কারণ ও এখন স্যাড এনার্জিতে রয়েছে, ও নিজের মনের মধ্যে অনেক কিছু ভাবছে, কারণ তোমাকে ছেড়ে ও নিজে ভালোও নেই। ঠিক আছে, তোমাকে ছেড়ে ও নিজেও ভালো নেই। চলো দেখে নেবো তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কারেন্ট ফিলিংস কী আসছে। ওকে, টু অফ ভ্যান্সের কার্ডটা রিপিট হলো, ম্যাজিশিয়ান। ওকে, আরেকটা কিং অফ ভ্যান্স। ঠিক আছে, আরেকটা কার্ড এসছে নাইন অফ ভ্যান্স। ভ্যান্সের এনার্জি, বাপরে প্রচণ্ড টান অনুভব করছে আজকে তোমার জন্য তোমার পার্সন, প্রচণ্ড প্যাশন রয়েছে তোমার জন্য। দেখো এইট অফ পেন্টিকালসের কার্ডটা কিন্তু রিপিট হলো, ফোর অফ ভ্যান্স, নাইট অফ বাপরে বাপ, ভ্যান্সই ভ্যান্স। আজকে দেখো টু অফ কাপস এনার্জিও রিপিট হলো, ভেরি গুড, দারুণ এনার্জি। আজকে তোমার পার্সনের যদি বলো একটাই কথা, তোমার জন্য ক্রেভিং আর ক্রেভিং, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার কাছে আসার জন্য। ম্যাজিশিয়ানের নিচে ফোর অফ ভ্যান্স, ও কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে, রিউনিয়ন চায় তোমার সাথে, প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে তোমার পার্সন তোমাকে। কেন? কারণ দেখো টু অফ কাপস, মিউচুয়াল লাভ, ওই ডেকেও এলো এই ডেকেও এলো, তোমার জন্য কিন্তু মিউচুয়াল লাভ। তুমি যতটা তোমার পার্সনকে ভালোবাসো, তোমার পার্সনও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। বাট আজকের দিনে কিন্তু কনফিউজড, কীভাবে রিলেশনশিপটাকে আবারও রিউনিয়ন অবধি আনতে পারে ও কিন্তু বুঝে উঠতে পারছে না। ওর মনে কিন্তু একটা হারানোর ভয় অবশ্যই, ডেফিনেটলি আজকের দিনে একটা হারানোর ভয় তোমার পার্সনের ডেফিনেটলি আছে। এবং ও কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে, সঠিক সময়। আমি বললাম না, যেই পরিস্থিতিতে ফেসে আছে না কেন, থার্ড পার্টি সিচুয়েশন তো অবশ্যই রয়েছে, তো সঠিক সময়ের জন্য ওয়েট করছে তোমার পার্সন। কিন্তু তার ক্রেভিং প্রচণ্ড, সে কিন্তু এফার্ট লাগাতে চাইছে এই সম্পর্কের জন্য। দেখো এইট অফ পেন্টিকালস কিন্তু এখনও এসছে, ও কিন্তু নিজের কেরিয়ারের ওপর যেমন এফার্ট লাগাচ্ছে। কেন কেরিয়ারের ওপর এফার্ট লাগাচ্ছে? যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে পারে। টু অফ ভ্যান্স, দেখো আবারও লং ডিস্টেন্সের এনার্জি, কিন্তু টু অফ ভ্যান্স, থ্রি অফ ভ্যান্স, এখানে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপকে ইন্ডিকেশন দিচ্ছে। অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ পার্টনার চাইছে তোমার কাছে আসতে, তোমার সাথে কথা বলতে, তোমার সাথে রিউনিয়ন করতে, বাট পসিবল হচ্ছে না বলে কিন্তু সে কিন্তু ভয় পাচ্ছে হারানোর, যে আবার কি হবে, ও কি মুভ অন করে গেল, ও কি আমাকে ভুলে যাচ্ছে, এরকম একটা ছটপটানি, প্রচণ্ড টান অনুভব করছে তোমার জন্যে। মনে হচ্ছে এক্ষুনি চলে যাই, এক্ষুনি মানে সম্পর্কটা আমি গিয়ে বলি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ম্যানিফেস্টও করছে তোমাকে। ঠিক আছে, প্রচণ্ড ভালোবাসা, আর রিউনিয়নটাও করবে, ও ম্যানিফেস্ট করছে তোমাকে। ওকে, বাট দেখো আজকের দিনে পারছে না বলে কতটা কষ্ট পাচ্ছে। তোমারও এনার্জিতে এলো নাইন অফ সোর্স, ওরও এনার্জিতে এলো নাইন অফ সোর্স, মিউচুয়াল এনার্জি, দুজনকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা তো মনে করো না ও খুব ভালো আছে, একদমই কিন্তু তোমার পার্সন ভালো নেই, ওর মন মেজাজ পুরো শেষ, ভেঙে রয়েছে। ঠিক আছে, কেন? কারণ ও তোমার সাথে কমপ্লিট ফিল করে। এখানেও টেন অফ পেন্টিকেল এলো, এখানে দেখো টেন অফ কার, ওর উইশ তুমি, ও তোমার সাথে কমপ্লিট ফিল করে, তোমার সাথে হ্যাপিনেস ফিল করে, সেটা ওর কাছে আজকে নেই। এবং টু অফ কাপস, এখানে দেখতে পাচ্ছি তোমরা দুজনকে সমান ভালোবাসো। তোমরা যদি ম্যারিড পার্সন হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার পার্সন আজকের দিনে তোমাকেই চাইছে। ওকে, হ্যাঁ হতে পারে তার রাগ ইগো একটু আছে, আর হতে পারে এমনও হতে পারে যে ও প্রচণ্ড ব্রেনও চালায়। ঠিক আছে, আমি বলবো না যে ওর তরফ থেকে খুব ভালো, হতে পারে অত্যাধিক চালাক চতুরতা দেখানোর চেষ্টা করেছে তোমাকে বা দেখিয়েছে, যার কারণে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তুমি কষ্ট পেয়েছো। বাট তোমাকে কষ্ট দিয়ে কিন্তু ও যে খুব ভালো আছে এটা কিন্তু একদমই নয়, ও কষ্ট পাচ্ছে। এবং এখান থেকে আমি একটা কথা বলবো, তোমার পার্সনে কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশনও হচ্ছে। কারণ আমি বললাম না একটা রিলিজিয়ন, মানে ওই স্পিরিচুয়ালিটি মেনটেন করা, ও যখন দেখছে আমার হাতের মানে কন্ট্রোলে কিছু নেই,
মানুষ যখন দেখে যে আমার দ্বারা আর কিছু হবে না, তখন কিন্তু সে ঈশ্বরের শরণাপন্ন হয়। মানে পরিস্থিতিতেও এমনভাবে বেঁধে গেছে বা ফেঁসে গেছে, ও কিন্তু এখন ঈশ্বরের হাতে সব কিছু সমর্পিত করে দিচ্ছে, ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছে, ঈশ্বরকে প্রার্থনা করছে। ওকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তো হতে পারে অনেকে ব্লক করে দিয়েছো পার্টনারকে, ঠিক আছে, বা তোমার পার্টনার তোমার সাথে চিটিং করেছে বলে তুমি দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো, তোমার পার্সন তোমাকে ঠকিয়েছে, মিথ্যে কথা ছলচাতুরি করেছে বলে তুমিই সরে এসছো তার থেকে, কারণ তুমি আর নিতে পারো নি, এত এত মানে নেগেটিভ তার বিহেভিয়ার তুমি নিতে পারো নি, ঠিক আছে। এবার তুমি সরে এসে তুমি কি করেছো, নিজের ওপর ওয়ার্ক করেছো। আমি বললাম না এমপ্রেস, তুমি হচ্ছে এমপ্রেস এনার্জি, এবং তুমিও কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মানুষ আমি দেখতে পাচ্ছি। এবং তোমাকে যখন দেখছে যে তুমি এবার ওর থেকে সরে যাচ্ছ, এই সরে যাওয়াটা কিন্তু ওর কাছে ভারী পড়েছে। এবার ওর তোমাকে চাই, তোমার সাথে নিউ বিগিনিং চাই। ওকে, তোমার সাথে নিউ বিগিনিং চাই, কারণ ওর মুড ভালো নেই তুমি ছাড়া। মানে ওর যে জীবনটা একটা পজিটিভ ছিল, হাসি খুশি ছিল, সেখান থেকে ওর মুড হয়ে গেছে মুন, সান মুন দুটো এনার্জি এসছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকে টুইন ফ্লেম জার্নিতেও রয়েছে। যদি সেই ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে থাকো, তোমার পার্সন কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশনও হচ্ছে, এবং ও কিন্তু অ্যাকশনটা নিতে চায়, কারণ ওর মন ভেঙে চুরে মানে একেবারে তছনছ হয়ে গেছে। ওকে, তো ফিলিংস ভালো রয়েছে তোমার জন্য প্রচণ্ড। এবার ভ্যান্স এনার্জি বললাম, প্রচণ্ড অ্যাটাচমেন্ট, স্ট্রং অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল অ্যাটাচমেন্টও রয়েছে, প্রচণ্ড অ্যাটাচমেন্ট ফিল করছে তোমার জন্য। তো এটাই ছিল কিন্তু তোমার পার্সনের এনার্জি। তোমার জন্য কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে পারো, এবং ইউনিভার্সে মানে ব্লেসিং ডবল ডবল পেয়ে যেতে পারো, কারণ অন্যকে হেল্প করলে তুমি অবশ্যই ইউনিভার্সের ব্লেসিং পাবে। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।